এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসাররা অত্যন্ত আত্মবলে বলিয়ান এবং তারা নির্দোষ। তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবেন বলে আমি আশাবাদী। যারা সত্যিকারের অপরাধ সংগঠন করেছেন তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। 22 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে তাদের নির্দোষ দাবি করে সাংবাদিকদের এসব কথা বলেন আসামি পক্ষের আইনজীবী এম সরওয়ার হোসেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই 15 কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের ঢাকা সেনানিবাসে সাব জেলে নেওয়া হয়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সরওয়ার হোসেন বলেন, এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত 15 জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় ট্রাইব্যুনালে সারেন্ডার করেছেন। তারা অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার। তারা সবাই আশা করেন তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে নিয়ে আসার কথা জানালেও আইনজীবী তা অস্বীকার করে বলেন, আমরা জানি তারা আত্মসমর্পণ করেছেন, কিন্তু সেটা পুলিশের মাধ্যমে কোর্টে সারেন্ডার করেছেন। সেটাকে তারা বলেছেন যে তারা গ্রেপ্তার হয়েছেন। তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না। এর আগে সেনা সদর ব্রিফিং করেছিল, সেখানে তারা বলেছে তারা আর্মি হেফাজতে আছেন। তিনি আরও ইঙ্গিত করেন যে যারা সত্যিকারের অপরাধ সংগঠন করেছেন তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। তারা হলেন জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী এবং জেনারেল মুজিব। এর আগে গত 8 অক্টোবর বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। একই দিন এই 3 মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। পরে 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। রুশা শু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।